কেয়ার্স তহবিলে দুর্নীতির অভিযোগ। পাল্টা সোনিয়া গান্ধীর নাম দুর্নীতিতে জড়িয়ে বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ কংগ্রেসের, অভিযোগ ভিত্তিহীন, দাবি হাত শিবিরের। নিজেদের পিঠ বাঁচাতে কংগ্রেস আমলের দুর্নীতিকে হাতিয়ার কেন্দ্র সরকারের। পিএম কেয়ার্স তহবিলে দুর্নীতির অভিযোগ উঠতেই সোনিয়া গান্ধীর নাম দুর্নীতিতে জড়িয়ে বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিল কংগ্রেস। হাত শিবিরের দাবি, সোনিয়ার বিরুদ্ধে অমিত শাহ যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। সম্প্রতি সংসদে বিপর্যয় মোকাবিলা বিল নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাব দিতে গিয়ে শাহ বলেন, পিএম কেয়ার্স এনডিএ সরকারের আমলে তৈরি হয়েছিল, আর প্রধানমন্ত্রী জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল তৈরি হয়েছিল কংগ্রেস আমলে। কংগ্রেস আমলে শুধু একটা পরিবার সবটা নিয়ন্ত্রণ করত। এরপর নাম না করে সোনিয়াকে নিশানা করেন শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একজন কংগ্রেস নেত্রী সরকারি এই তহবিলের তদারকি করতেন, গোটা দেশ সেসব দেখেছে। এরপরেই কংগ্রেসের নিশানায় পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী। কংগ্রেস নেতা জয়রাম রমেশ দাবি করেন, অমিত শাহ নিজের ভাষণে সোনিয়া গান্ধীর নাম নেননি ঠিকই, কিন্তু বারবার বুঝিয়ে দিয়েছেন তার অভিযোগের তীর সোনিয়ার দিকেই। অমিত শাহের অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কংগ্রেসের সংসদীয় দলনেত্রীকে বদনাম করার চেষ্টা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদে দাঁড়িয়ে এই মিথ্যাচার স্বাধিকার ভঙ্গের শামিল। এরপরেই রাজ্যসভার চেয়ারম্যানকে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেয় সংসদের বিরোধী দল। এর আগেও অমিত শাহর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ এনেছিল কংগ্রেস, যদিও তাতে কাজের কাজ কিছু হয়নি। ওই প্রস্তাব নিয়ে আলোচনারও অনুমতি দেননি স্পিকার। কলকাতা টিভি।